ওকে, আজকে দেখবো লিমিট। তো স্যার, হ্যাঁ, লাস্ট আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম লিমিটের যে সলভ করার জন্য ওইটা বুঝিনি, ওইটা আবার ডিটেলসে একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট মানে এটা লিমিটার ফর্মুলা আর কি। লিমিট এইচ টেন্ডস টু জিরো, মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ সমান কি এফ প্রাইম অফ এক্স না, মানে লিমিটের ডেফিনেশন। মানে লিমিটের ডেফিনেশনে ফার্স্ট ডেরিভেটিভ যেটা, এটা কি হবে? লিমিট h টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা এখন এক্স প্লাস এইচ এর জায়গায় যদি টোয়াইস এইচ হয়, এটা কি হবে? টু এফ প্রাইম অফ এক্স। ট্রাইস এইচ হলে এটা কি হবে? থ্রি এফ প্রাইম অফ এক্স। এটা হচ্ছে লিমিটের ডেফিনেশন আর কি, ওইটা দিয়ে এটা করা হয়েছে। আচ্ছা, তো এখন বিষয় আমার ফাংশনটা কি দেয়া ছিল? ফাইভ ইনভার্স টু এক্স, তাই না? তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? ফাংশনটা ছিল, ধরো y কষ্ট ফাইভ ইনভার্স টু এক্স। তো এটা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, ইনভার্স টু এক্স, তাহলে এই জিনিসটা কি? dy বাই dx যদি ধরি, তাহলে এটা কি f প্রাইম অফ এক্স। তো ddx অফ ফাইভ ইনভার্স টু এক্স, এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হবে? মানে ddx অফ, আমরা ফর্মুলা কি জানি? ddx অফ a টু দি পাওয়ার x, এটার ফর্মুলা কি? a টু দি পাওয়ার x লন a। এটা কি জানো ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা? Yes, sir. আচ্ছা, তাহলে ddx অফ ফাইভ ইনভার্স টু এক্স, এটার ফর্মুলা কি হবে? এই যে মানে আমি প্রথম দিকে তো এটাকে এক্সই চিন্তা করে নেব, আর এটা আমার কনস্ট্যান্ট এ, তার মানে এ টু দি পাওয়ার এক্স এর মতো। তাহলে জিনিসটা কি? মানে আমার যা আছে অ্যাজ ইট ইজ এটাই থাকবে, এ টু দি পাওয়ার এক্স লন এ, মানে লন ফাইভ হবে। এখন স্যার, প্রবলেম তাহলে দিদি -2x অফ হবে না? এটা এক্স এর সাপেক্ষে তো ওটা এক্স। হ্যাঁ হ্যাঁ, এখন আবার ডিডি এক্স অফ মাইনাস টু এক্স হবে, কারণ এটা তো এক্স না। তো ডিডি এক্স অফ মাইনাস টু এক্স মানে কি? মাইনাস টু তো কনস্ট্যান্ট, এটাকে তো ডিফারেন্সিয়েট করা যায় না, এটা বাইরে বের হয়ে যাবে। তাহলে ডিডি এক্স অফ এক্স হবে, মানে এক্স টু দি পাওয়ার ওয়ান। এখন এটা তো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হয়ে গেল। তাহলে জিনিসটা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটা মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। তো এনিথিং টু দি পাওয়ার জিরো ওয়ান, তার মানে মাইনাস টু। তাহলে এইখানে জিনিসটা কি হবে? মাইনাস টু দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে -2 ইন্টু 5 ইনভার্স 2x লন 5, এটা হলো। তাহলে আমার তো বের করতে হবে 2f প্রাইম অফ x। তাহলে 2f প্রাইম অফ x কি হবে? -4 ইন্টু 5 ইনভার্স 2x লন 5, ঠিক আছে? স্যার আরেকবার রিপিট করে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, ধরো ডিফারেন্সিয়েশন মানে তো dy বাই dx, তাই না? হুম, এটা তো জানো। মানে এটা কি x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ, মানে y কে আমি স্লাইস করতেছি। তো এই জিনিসটাকে আমরা লিখি ddx অফ f অফ x, এইভাবে লিখি। তো এটা বাই ডেফিনেশন হচ্ছে, আমরা এইভাবে করি, লিমিট h টেন্স টু 0, মানে এটা হচ্ছে লিমিটেড ডেফিনেশন থেকে ডিফারেন্সিয়েশন এরকম আসে, f অফ x প্লাস h মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে লিমিটের ডেফিনেশন। এটা কোত্থেকে আসে? মানে লিমিটে ধরা হয় যে আমার গিভেন ফাংশনটার সাথে আমি খুব নেগলিজিবল একটা অ্যামাউন্ট কোনো কিছু যোগ করলাম। মানে আমার গিভেন ফাংশন ধরো এফ অফ এক্স ছিল এক্স স্কোয়ার, তো আমি খুব নেগলিজিবল একটা জিনিস এক্স এর সাথে অ্যাড করলাম, যেটা হচ্ছে এইচ, যেখানে এইচ হচ্ছে জিরোর কাছাকাছি, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার হবে। তো এখন এইটার ডেরিভেটিভ মানে ডিডি এক্স অফ এফ অফ এক্স, মানে এই জিনিসটা এরকম হবে, এফ অফ এক্স প্লাস এইচ, সরি, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে হচ্ছে তুমি এফ প্রাইম এক্স পাবা, বা ডিওয়াই বাই ডিএক্স। এটা লিমিটেড ডেফিনেশন থেকে এইভাবে আসে। জি স্যার, বুঝতে পেরেছি। এখন তাহলে আমি যদি এফ প্রাইম এক্স এ এরকম কিছু দেয়া থাকে, সরি, আমার যদি এফ প্রাইম এক্স মানে যদি এটা হয়, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা যদি হয়, তাহলে আমার যদি এখানে জিনিসটা এরকম দেয়া থাকে, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস টোয়াইস এইচ, তার মানে কি এই এফ প্রাইমের আগে একটা টু হবে। স্যার এটা কেন? এটা হচ্ছে লিমিটেড ডেফিনেশন থেকে আসে। এখানে যদি টু এস এইচ হয়, তাহলে তুমি যদি ফার্স্ট ডেরিভেটিভ কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, ওইটা সেম আসে। আবার এটা যদি ট্রাইস এইচ হয়, তাহলে এটা 3f প্রাইম অফ এক্স আসবে। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার আর হচ্ছে ডিডি এক্স অফ হচ্ছে একবার আমরা 5 ইনভার্স 2x কে করি, তারপর আবার কি আমরা -2x কে করি দুইবার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা দেখাচ্ছি। ডিডি এক্স অফ 5 ইনভার্স 2x, এখন এটা দেখতে অনেকটা ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর মতো। তো ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এইখানে যদি আমি এটাকে এ চিন্তা করি, আর এই জিনিসটাকে এক্স এর মতো চিন্তা করি, তাহলে এটা কি হবে? এ টু দি পাওয়ার এক্স লন এ, মানে লন 5,
এখন বিষয় হচ্ছে এটা তো এক্স না, এটা তো -2x। তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যে এই পোর্শনটা এক্স না। তো -2x কে ডিফারেন্সিয়েট করলে এটা হবে -2, বাইরে বের হয়ে যাবে, ddx হচ্ছে 1। তাহলে এই -2 দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে এই জিনিসটাকে। এখন এটা হচ্ছে f প্রাইম অফ এক্স, তাহলে 2f প্রাইম অফ এক্স কি হবে? আমার এই জিনিসটাকে 2 সাথে দিয়ে টু। মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই জিনিসটা কি -4 হবে, -4 ইন্টু 5 ইনভার্স 2x লন 5। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এরপরে আচ্ছা, এইখানকার যে লিমিটের থিওরাম আছে এগুলো একটু দেখাই, তাহলে হচ্ছে তোমার অনেক জিনিসগুলো বুঝতে ইজিয়ার হবে। ওই দিন তো হচ্ছে কিছু থিওরি দেখাইছি। আচ্ছা, এগুলো মোটামুটি দেখানো হয়েছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একদিবর্তী লিমিট। এটা হচ্ছে কখনো কখনো ফাংশন এফ অফ এক্স কে একাধিক সূত্র দ্বারা সূচিত করা হয়। ওইসব ক্ষেত্রে ফাংশনের বাম দিকের এবং ডান দিকের লিমিট সম্পর্কে ধারণা থাকা খুবই দরকার। তো লিমিট এক্স টেন্ডস টু a মাইনাস এফ অফ এক্স কে এফ অফ এক্স এর বাম দিকবর্তী লিমিট বলা হয়, এটা তো আমরা জানি। আচ্ছা, যেখানে এক্স এর মান a এর যথেষ্ট সন্নিকটবর্তী কিন্তু a অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু a মাইনাস এফ অফ এক্স, এটাই কষ্ট লেখা যায় লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ a মাইনাস এইচ। এই যে এ মাইনাস এইচ, এ প্লাস এইচ, এগুলো হচ্ছে এইখান থেকে আসছে। আচ্ছা, এই যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এর লিমিট নির্ণয় করার সাধারণ নিয়ম এটা হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এর মান নির্ণয় করতে হলে এক্স এর পরিবর্তে একটি নতুন চলক এইচ, যার সীমা শূন্য নেওয়া সুবিধাজনক হবে। মানে এটা মানে হচ্ছে লিমিট দিয়ে নির্ণয় করার সাধারণ নিয়ম হচ্ছে, তুমি এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ ধরে নাও। আচ্ছা, এটার কারণ হচ্ছে এক্স তো এর কাছাকাছি, ধরো এক্স টু এর কাছাকাছি কিন্তু টু না। আচ্ছা, এটা এইভাবে দেখে। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এই জিনিসটা আসলে কি বোঝায়? তো এইখানে যদি আমি এটা চিন্তা করি, লিমিট এক্স টেন্স টু 0 1/x এফ অফ এক্স এর ভ্যালু, তাহলে এটা গ্রাফটা কিরকম হবে? এই ধরনের হবে, তাই তো? জি স্যার। তো এক্স টেন্স টু 0 বলতে মানে জিরোর কাছাকাছি। ফর এক্সাম্পল ধরো জিরোর কাছাকাছি 0.0001 এই ধরনের একটা ভ্যালুতে আছে, কিন্তু জিরোতে নেই। তাহলে আমরা হচ্ছে এক্স ইকুয়ালস টু ধরে নিতে পারি
যে 0 প্লাস এইচ, মানে এই ক্ষেত্রে x ইকুয়ালস টু ধরতে পারি a প্লাস এইচ, মানে এইচ হচ্ছে ওই ডিস্টেন্সটা, মানে যেটা আমি কাছাকাছি ধরতেছি, মানে যেটা আমি রিচ করতে পারিনি, এটাই হচ্ছে সেই এইচ। মানে আমার এক্স হচ্ছে এই পয়েন্টে আছে, আমি আর এইচ হইলেই এই জিরোটা ব্রিচ করে ফেলতে পারতাম। তো এইচ হচ্ছে খুবই ছোট, এটা হচ্ছে জিরোর কাছাকাছি। ধরো এইচ এর ভ্যালু হচ্ছে 0.0010 কোটি 01, এত ছোট। তো এই জন্যই বারবার এইচ টেন্ডস টু জিরো ধরা হয়। তো এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ বলতে এটা বোঝানো হয়। তাহলে এইখান থেকে এইচ ইকুয়ালস টু কি লেখা যায়? এইচ ইকুয়ালস টু এক্স মাইনাস এ। আচ্ছা, তো এটাই এখানে লিখছে এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, অর্থাৎ এইচ ইকুয়ালস টু এক্স মাইনাস এ, মানে যা শূন্যের দিকে অগ্রসর হয় যখন এক্স টেন্ডস টু এ, মানে এক্স যখন এ এর কাছাকাছি হয়, এইচ তখন শূন্যের কাছাকাছি হয়, এটা বুঝাইছে। এরপর ফাংশনটিকে সরল করে এইচ এর উচ্চতম ঘাতের সমন্বিত পদগুলি বর্জন করতে হয়, কারণ অন্য সংখ্যার তুলনায় এইচ এর উচ্চতম ঘাতের সমন্বিত পদ খুবই ছোট। মানে এইচ তো নিজেই একটা ছোট সংখ্যা। এখন আমি যখন লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স বের করব, তো এখানে যখন লিমিট হিসেবে এক্স এর জায়গায় এইচ কে রিপ্লেস করব, এইচ নিজেই তো একটা ছোট সংখ্যা, আর ওইটার হচ্ছে উপরের যে ঘাত, মানে হাইয়েস্ট পাওয়ার, ওইগুলা তো হচ্ছে আরো ইজিলি নেগলেক্ট করব। এটার বিষয়টা বুঝাচ্ছি। মানে এইচ নিজেই হচ্ছে জিরোর কাছাকাছি। তো আমার যদি ম্যাথ করার সময় এইচ স্কোয়ার বা ধরো এইচ কিউব আসে, ওইগুলা তো আরো ছোট হবে, মানে 0.0010 কোটি 01 হবে। এইচ কিউব হচ্ছে 0.00 100 কোটি 01 হবে। মানে এইগুলা হচ্ছে ইজিলি নেগলেক্টেই করা যায়। মানে এইগুলা আমি হচ্ছে খুব একটা গণায় ধরবো না, মানে ম্যাথ করার সময় এরকম কোনো কিছু আসলে। আচ্ছা, এইখানে ধরো এই ম্যাথটাই যখন আমাকে করতে বলবে, লিমিট এক্স টেন্স টু 4 এক্স স্কোয়ার মাইনাস 16/x-4, এখন আমি এটা হচ্ছে জেনারেলি করতে পারি। আহ, আচ্ছা, আচ্ছা, এখানে ম্যাথটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 4 এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই x-4। তো এখন এক্স ইকুয়ালস টু 4 যদি আমি বসাই, তাহলে এটা তো হচ্ছে নিচে জিরো চলে আসতেছে, আর উপরেও হচ্ছে জিরো আসতেছে, মানে 0/0 আনডিফাইন্ড। তো এটা তো আমার জন্য ঝামেলা হয়। তো এরকম ক্ষেত্রে আমি নর্মালি এটা করতে পারি, লিমিট এক্স টেন্স টু 4, এটাকে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, মানে যেহেতু নিচের উপরের টার্মে ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 4 এক্স প্লাস 4 ইন্টু x-4, এরকম করা যায়। তাহলে লিমিট এক্স টেন্স টু 4 এক্স প্লাস 4, এরকম হয়। এখন এক্স এর ভ্যালু যদি আমি 4 এর কাছাকাছি কিছু একটা বসাই, এটা কি আসবে? 8। এইভাবে করতে পারি, কিন্তু একদম লিমিটেড ডেফিনেশন অনুযায়ী যদি আমি করি, তাহলে এই ম্যাথটা কিরকম হবে দেখি। লিমিট এক্স টেন্স টু 4, তো এক্স স্কোয়ার মাইনাস 16/x-4। এখন লিমিটের ডেফিনেশন আমি কি ধরবো? এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, আর যেহেতু এক্স টেন্স টু এ, সেহেতু এইচ কি জিরোর কাছাকাছি, ঠিক আছে? মানে এইচ হচ্ছে জিরোর কাছাকাছি ধরবো। তাহলে আমি যদি লিমিটের ডেফিনেশন অনুযায়ী এটা লিমিট এইচ টেন্স টু জিরো এটা বসাই দিই,
তাহলে এক্স এর জায়গায় আমি কি বসাবো? মানে লিমিট যেহেতু আমি চেঞ্জ করে এক্স থেকে এইচ এ নিয়ে আসছি, তাহলে এক্স কে চেঞ্জ করে আমি কোথায় নিয়ে যাব? এইচ এ নিয়ে যাব। মানে এ প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই, এখানে এক্স এর জায়গায় আমি কি বসাবো? এ প্লাস এইচ বসাবো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি কি এ প্লাস এইচ বসাবো? আমার এখানে এ এর ভ্যালু কত? 4 না? তাহলে 4 প্লাস এইচ বসাবো, মানে এটা হবে 4, এটাও কি হবে? 4। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে এইখানে আসতেছে লিমিট এইচ টেন্স টু 0। আচ্ছা, আর এইখানে কি আসতেছে? এ স্কোয়ার, মানে 4 স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 16, মানে তো 4 স্কোয়ারেই লেখা যায়। তাহলে এই দুইটা কাটাকাটি যাবে, ডিভাইডেড বাই 4 প্লাস এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু, সরি, এইচ টেন্স টু 0, 4 into 2 মানে কি? 8 হবে। 8h প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস এইচ। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে এইখানকার এইচ স্কোয়ার বা এই জাতীয় যে টার্মগুলা, ওইগুলো তো নেগলেক্ট করা যায়। মানে তার মানে এটা লিমিট এইচ টেন্স টু 0, 8h বাই 4 প্লাস এইচ, এরকমই লেখা যায়। Yes, sir. আচ্ছা, ও ও এইখানে একটা জিনিস ভুল হয়েছে। আহ, মানে 4 প্লাস এইচ, এটা তো এক্স এর ভ্যালু, তাই না? এক্স এর ভ্যালু হচ্ছে 4 প্লাস এইচ। তো আগে থেকে তো একটা -4 ছিল, এটা তো আমি লিখতে ভুলে গেছি, -4। তাহলে এই জিনিসটা কি শুধু এইচ হবে না? 4 আর 4 তো কাটাকাটি যায়, তো এইচ আর এইচ কাটাকাটি গেলে আমার এইখানে তো 8 Eight. থাকবে। ঠিক আছে? Yes, sir. তো এই ম্যাথ গুলো হচ্ছে এইভাবে করা যায়, মানে লিমিটের সংজ্ঞা অনুযায়ী আমরা ম্যাথ গুলো আসলে এইভাবে করি। মানে আমাদেরকে যখন সিম্পলি একটা ম্যাথ দেওয়া হয়, আমরা চাইলে লিমিটের ডেফিনেশন অনুযায়ী এইভাবে করতে পারি। মানে লিমিট নির্ণয় করার সাধারণ নিয়ম, মানে এই নিয়ম দিয়ে যে কোনো হচ্ছে এই জাতীয় লিমিট গুলা কাজ করা যাবে। তো এইখানে যে একদিকবর্তী লিমিট বলছে, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স কে কি লেখা যাবে? লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এ মাইনাস এ। ঠিক আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে। আর রাইট হ্যান্ড লিমিটকে কি লেখা যাবে? লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স লেখা যেই কথা, লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এ প্লাস এইচ লেখা একই কথা। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তো এইখানে এই ম্যাথ গুলা খুবই ইজি। লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3, এটা বের করতে বলছে। তো এটার কি এইচ টেন্স টু 0 হইলে আমি কি লিখবো? এক্স এর জায়গায় 2 মাইনাস এইচ লিখবো। H. ঠিক আছে? Yes, sir. তাহলে 2 মাইনাস এইচ হোল স্কোয়ার, এই ম্যাথটা করলে কি আসবে দেখি। আচ্ছা, এই আহ, এটা হচ্ছে, আচ্ছা,
এটার ম্যাথ হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3। তো এটা আমি লিমিটের ডেফিনেশন অনুযায়ী লিখতে গেলে কি হবে? লিমিট এইচ টু এইচ জিরো টেন্ডস টু, টু তারপর মাইনাস হ্যাঁ হ্যাঁ, এইচ এই যে এ মাইনাস এইচ না, তাহলে প্লাস 2 মাইনাস মাইনাস এইচ এইচ হোল স্কোয়ার প্লাস 3। তাহলে এই জিনিসটা কি হবে? মানে হচ্ছে আমি লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0, এইখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টোয়েস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 3। আচ্ছা, তাহলে জিনিসটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, 4 মাইনাস 4h এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস 3। তাহলে জিনিসটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, 4 আর 3 মিলে কত? 7 মাইনাস 4h প্লাস এইচ স্কোয়ার। এখন এইচ স্কোয়ার কে তো এমনি নেগলেক্ট করা যায়, আমি এখন লিমিট বসাই দিই। তাহলে প্রথমটা কি 7, পরেরটা কি হবে 4 ইন্টু 0। আর এইচ স্কোয়ার কে এমনিতেও নেগলেক্ট করা যায়, তাও তুমি চাইলে দিতে পারো। মানে এটার ভ্যালু কত হবে? 7 হবে। এই যে এটা এইভাবে 7 হয়েছে। আর আমরা যখন লিমিট এইচ টেন্ডস টু 0 এটা লিখবো, সাথে সাথে আমার এটা লিখতে হবে, মানে যখন x ইকুয়ালস টু a মাইনাস h, এখানে 2 মাইনাস h, এটা আমার লিখে দিতে হবে, মানে লিমিট পাল্টানোর সাথে সাথে। বুঝা গেছে? জি স্যার আচ্ছা, এখন লেফট হ্যান্ড লিমিট যেরকম, রাইট হ্যান্ড লিমিটও একইভাবে বের করতে হবে। এটাও দেখে দিই, কারণ পরে হচ্ছে এইগুলা বারবার আসবে। আচ্ছা, এটা ছিল লেফট হ্যান্ড লিমিট, মানে 2 মাইনাস বা বাম পক্ষের লিমিট। এবার হচ্ছে ডান পক্ষের লিমিট বা রাইট হ্যান্ড লিমিট। এটা আসবে লিমিট এক্স টেন্ডস টু 2 টু প্লাস এক্স স্কোয়ার প্লাস 3। তো এটার ক্ষেত্রে একই রকম হবে, মানে যখন আমি লিমিট চেঞ্জ করব এইচ টেন্ডস টু 0, সাথে সাথে এইখানে এক্স এর জায়গায় এ টু প্লাস এইচ, প্লাস which is এইচ 2 প্লাস এইচ, এটা আসবে। স্কোয়ার প্লাস থ্রি হ্যাঁ, তো যখন এইচ টেন্ডস টু 0, তখন এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ, মানে যখন এইচ টেন্ডস টু 0, সরি এক্স ইকুয়ালস টু আমরা এখানে 2 প্লাস এইচ লিখতে হবে। আচ্ছা, এরপর আবার আগের মতো লিমিট এইচ টেন্ডস টু 0। প্রথমে যখন লিমিটের এই কাজগুলো করবে, এগুলা ম্যানুয়ালি এইভাবে ভেঙে ভেঙে করবা, তাহলে লিমিটের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে যদিও এগুলো প্রথমে একটু বোরিং লাগতে পারে, কিন্তু এই জিনিসগুলো ভেঙে ভেঙে করলে সামনে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে এইচ স্যার টেন্ডস টু 0, এটাও হচ্ছে 4 3 7 প্লাস 4h প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা, এখন 7 প্লাস 4 ইন্টু 0 প্লাস 0 স্কোয়ার, তাহলে 7। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট হচ্ছে ইকুয়াল হলো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স, মানে লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স, এটা হবে যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল, তাহলে এটার লিমিটটা হবে 7। ঠিক আছে? তো এটা হচ্ছে ফাংশনাল লিমিটিং ভ্যালু বলে এই জিনিসটাকে।
তারপর লিমিটের হচ্ছে কিছু মৌলিক ধর্ম আছে, মানে যোগ আর বিয়োগ। মানে তুমি দুই বা ততোধিক ফাংশন, চলক, মানে ইউ, ভি, ডাব্লিউ, তিনজনেই যদি এক্স এর ফাংশন হয়, তাহলে তুমি ইন্ডিভিজুয়ালি ইউ এর লিমিট, ভি এর লিমিট, আর মানে ধরো তুমি ইন্ডিভিজুয়ালি ইউ এর লিমিট বের করলা এক্স এর সাপেক্ষে, তারপর ভি ফাংশনটার লিমিট বের করলা, তারপর ডাব্লিউ ফাংশনটার লিমিট বের করলা, এদের সবার সবাইকে যোগ যোগ করে তুমি যেটা পাবা, এদের সবার উপর একসাথে লিমিট অ্যাপ্লাই করেও তাই পাবা। মানে লিমিটের যোগ হচ্ছে ডিস্ট্রিবিউশন ল মেনে চলে, মানে সমানভাবে লিমিটটা সব ফাংশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড হয়ে যায় আর কি। এটা হচ্ছে বিষয়টা এরকম, মানে যোগের ক্ষেত্রে। ধরো তুমি লিমিট এক্স টেন্স টু এক্স স্কোয়ার বের করলা, তো এটাকে এ তুমি ইউ অফ এক্স চিন্তা করতেছো এই জিনিসটাকে, আর হচ্ছে তুমি লিমিট এক্স টেন্স টু হচ্ছে ধরো 2x এটা বের করছো, তো এটাকে লিমিট এক্স টেন্স টু এ ভি অফ এক্স ধরলা, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি দুইটার ভ্যালু বের করলা, ধরো এটার মান আসলো 2, তারপর ধরো এটার মান আসলো 4, তো 2 + 4 হচ্ছে 6, আলাদা আলাদা বের করছো। এখন একসাথে যদি জিনিসটা বের করো, এক্স টেন্স টু এক্স স্কোয়ার প্লাস 2x, মানে লিমিট এক্স টেন্স টু এ ইউ অফ এক্স প্লাস ভি অফ এক্স, এটা যদি নাও, এটাও আসবে 6। মানে এই দুইটা একসাথে লিমিট বের করার যে কথা, আলাদা আলাদা লিমিট বের করা একই কথা, মানে আলাদা বের করা। মাইনাসের ক্ষেত্রেও একই রকম। মাইনাসের ক্ষেত্রেও এরকম লেখা যায়। এটার থেকে এটা বিয়োগ দিলে একই আসে। বুঝতে পারছো? স্যার। আচ্ছা, এখন আহ, মানে হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একই বিষয়। এই দুইটা ফাংশন একসাথে মাল্টিপ্লাই করে লিমিট অ্যাপ্লাই করা যেই কথা, প্রত্যেকটা ফাংশনের উপর ইন্ডিভিজুয়ালি লিমিট অ্যাপ্লাই করা একই কথা। আর ডিভিশনের ক্ষেত্রেও একই জিনিস, মানে ইন্ডিভিজুয়াল ফাংশনের উপর লিমিট অ্যাপ্লাই করে ডিভাইড করলে যা আসে, এদের হচ্ছে কম্বাইন্ড ডিভিশনের উপর যদি লিমিট অ্যাপ্লাই করা হয় একই জিনিস আসে। কিন্তু এই ক্ষেত্রে যেটা ডিনোমিনেটর বা হর থাকে, ওই হরের লিমিট 0 সমান হওয়া যাবে না, কারণ 0 সমান হইলে এটা হচ্ছে আহ অসংজ্ঞায়িত হয়ে যাবে, মানে ইনফিনিটি আসবে। মানে ভি অফ এক্স, মানে হরে যেটা থাকবে এটা ক্যান বি ইকুয়াল টু 0। স্যার, এটা বুঝবো কিভাবে যে এটা এটা হচ্ছে, হবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ভি এর লিমিটটা বের করবা, তো বের করে যদি দেখো লেফট হ্যান্ড লিমিটও 0, মানে ওইটা এক্সিস্ট করে, আর ওইটার ভ্যালু হচ্ছে 0, আর রাইট হ্যান্ড লিমিট যেটা আছে ওইটার ভ্যালু 0, আর এই দুইটা ভ্যালু হচ্ছে সমান, তাহলেই কি লিমিট ভি অফ এক্সটা 0 আসবে। 0 আসলে তুমি বুঝবা যে এই দুইটা ডিভিশন করা যাবে না, মানে ডিভিশন বের করা যাবে না। জি স্যার, বুঝতে পেরেছি। এটা হচ্ছে বের করতে হবে আর কি, বের করার পরে দেখতে হবে কত আসছে।
আচ্ছা, স্যান্ডউইচ থিওরাম এটা হচ্ছে একটু পরে দেখতেছি। স্যান্ডউইচ থিওরাম কি তোমাদের কলেজে করাইছিল? স্যার জাস্ট থিওরিটা একবার ছিল, ওইভাবে অ্যাপ্লাইড ম্যাথ করানো হয়নি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা আমি হচ্ছে থিওরিটা একটু বলে দিই। এটা হচ্ছে আই ব্যবধিতে এ যদি একটি লিমিট বিন্দু এবং আই ব্যবধিতে আহ, তো কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে হচ্ছে জিও কথা বোঝা যাচ্ছে না? হ্যালো, জি এখন স্যার। বোঝা যাচ্ছে? জি আচ্ছা, স্যার। এফ অফ এক্স যে ফাংশনটা ওইটা জি অফ এক্স এর চেয়ে বড় আর এইচ অফ এক্স এর চেয়ে যদি ছোট হয়, তাহলে আর হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স আর লিমিট এক্সটেন্স টু এ এইচ অফ এক্স, দুইটার ভ্যালু যদি এল হয়, মানে এইটা হচ্ছে অনেকটা লেফট হ্যান্ড, মানে এফ অফ এক্স এর বাম পক্ষের লিমিট যদি এল, আর এটা এফ অফ এক্স এর রাইট হ্যান্ডের লিমিটও যদি এল হয়, তাহলে দুইটার ভ্যালুই এল হয়, মানে এই ফাংশনটার ভ্যালু এল। আচ্ছা, এখন মানে এরা হচ্ছে বেসিক্যালি স্যান্ডউইচ থিওরামটা হচ্ছে এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশনটার হচ্ছে, এটা হচ্ছে জি অফ এক্স থেকে বড় বা সমান, আর এটা হচ্ছে এইচ অফ এক্স থেকে ছোট বা সমান। এই বড় ছোট দিয়ে আসলে বোঝানো হয় গ্রাফের এরিয়া, মানে কোনটার গ্রাফের এরিয়া বড়, মানে এরিয়া হচ্ছে বুঝে। আচ্ছা, ধরি এইটা হচ্ছে এইচ অফ এক্স, এই ফাংশনটার গ্রাফ এরকম, আর এইটা ধরো এফ অফ এক্স, ওই ফাংশনটার গ্রাফ এরকম, আর এটা হচ্ছে জি অফ এক্স, এটার গ্রাফ এরকম। এখন বড় ছোট বলতে হচ্ছে, ধরো এটার যদি যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি নিচে লম্ব টানো, তাহলে এটা কি এরিয়া অনেক বড় না? মানে এইচ অফ এক্স এর মানে এলাকাটাও বড় না? জি স্যার। মানে এইচ অফ এক্স এর তো তুমি যদি এখানে এরিয়া হিসাব করো, এটা সবচেয়ে বড় আসবে। তারপর এইচ অফ এক্স এর চেয়ে ছোট এরিয়া কার? এই যে Yes. এফ অফ এক্স এর। আর সবচেয়ে ছোট এরিয়া G of হচ্ছে X. এটার, জি অফ এক্স, এটার এরিয়া হচ্ছে সবচেয়ে ছোট। তো এখন ওরা বলতেছে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, এটার ভ্যালু যদি এল হয়, মানে এটার বামে যেটা আছে, আবার এই ফাংশনটার ডানে যেটা আছে লিমিট এক্স টেন্স টু এ একটা সার্টেন লিমিটে এইচ অফ এক্স যদি এল হয়, তাহলে লিমিট এক্স টেন্স টু এ এই দুইটার মাঝে, মানে স্যান্ডউইচের মতো, ধরো এটা স্যান্ডউইচের, এই জি অফ এক্স এটা হচ্ছে একটা স্যান্ডউইচের নিচের লেয়ার, আর এইচ অফ এক্স হচ্ছে এটা একটা স্যান্ডউইচের ধরো উপরের লেয়ার, এটা ধরো একটা ব্রেড, আর জি অফ এক্স হচ্ছে আর একটা ব্রেড। তো নিচের লেয়ারের উপরের যে কোণটা, এটার ভ্যালু যদি এল হয়, এল, আর ব্রেডের বা রুটির উপরের লেয়ারের যে এটার কোণাটা, এটার ভ্যালু যদি এল হয়, মানে দুইটাই যদি এল হয়, তাহলে মাঝেরটার ভ্যালু কি হবে ওই পয়েন্টে? এলই হবে, মানে উপরেও এল, নিচেও হচ্ছে এল, মানে এইটাও এল আবার এইটাও এল। তাহলে এই পয়েন্টে এফ অফ এক্স কি হবে?
এল। বুঝা গেছে? জি তো স্যার। এইটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরাম, মানে নিচের আর উপরের মাঝে এই এটা স্যান্ডউইচ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে এই লিমিটের বিধি বা স্যান্ডউইচ থিওরাম যেটা, ওইটা অ্যাপ্লাই করছে। এটা কি এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স এই ফাংশনে। এখন লিমিটের রুল অনুযায়ী কি, এটা হচ্ছে যদি এফ অফ এক্স হয় আর এটা যদি জি অফ এক্স হয়, তাহলে লিমিট রুল অনুযায়ী এদের মাল্টিপ্লাই করে লিমিট অ্যাপ্লাই করা যেই কথা, প্রত্যেকটার উপর আলাদা লিমিট অ্যাপ্লাই করে গুণ করে একই কথা, জি তাই স্যার। না? মানে এফ অফ এক্স এর উপর লিমিট অ্যাপ্লাই করলাম, দুইটাকে গুণ করা একই কথা। তো এর মাধ্যমে আমরা এইটার যে মান নির্ণয় করব, এটা সম্ভব না। এটার কারণ কি, আমরা যদি এই যে সাইন ওয়ান বাই এক্স এটার মান নির্ণয় করতে চাই, মানে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন ওয়ান বাই এক্স, মানে এক্স টেন্ডস টু এ লেখা মানে কি, মানে এ এর ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে, তাই না? মাইনাস ওয়ান, প্লাস ওয়ান, জিরো, যে কোনো কিছু তো হতে পারে। তো এখন যেহেতু এই এক্স টেন্স টু জিরো এই পয়েন্টে এটা সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে ওয়ান ওভার এক্স মানে কি, সাইন ইনফিনিটি, এটার মান তো আমরা বের করতে পারি না, তাই না? জি স্যার। তাহলে ওই ক্ষেত্রে মানে এই টাইপের প্রবলেম যখন হবে, যখন আমরা কোন একটা স্পেসিফিক ভ্যালুতে যখন এক্স টেন্স টু এ বলবে, তখন এর হচ্ছে সব ভ্যালুর জন্যই আমার জানতে হবে কম বেশি। তো এখন যেহেতু এই পয়েন্টে সমস্যা হচ্ছে, তাহলে এই পয়েন্টে গিয়ে আমরা স্যান্ডউইচ থিওরাম অ্যাপ্লাই করি। এখন আমরা হচ্ছে y ইকুয়ালস টু sin x যেটা, আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস দেখে। আচ্ছা, y ইকুয়ালস টু যদি sin x হয়, তাহলে এটার গ্রাফ হচ্ছে এরকম। আচ্ছা, আমরা যখন y ইকুয়ালস টু sin x লিখি, তখন এটার গ্রাফ কিসের মাঝে থাকে? মানে দেখো, সাইন এক্স এর হাইয়েস্ট ভ্যালু কি? প্লাস ওয়ান। প্লাস ওয়ান আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান। মাইনাস ওয়ান। মানে বারবার প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, এইভাবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মাঝে সাইন এক্স এর ভ্যালু সব সময় প্লাস মাইনাস ওয়ান এর মধ্যে থাকে। এটা শুধু সাইন এক্স এর না, কজ এক্স এর ক্ষেত্রেও কম বেশি এরকমই হয়, প্লাস মাইনাস ওয়ান এর মধ্যে থাকে। তো এখন সাইন এক্স এর ভ্যালু যেরকম প্লাস মাইনাস ওয়ান এর মধ্যে থাকবে, সাইন ওয়ান ওভার এক্স এর ভ্যালু সবসময় মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান হবে, আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান প্লাস হবে। ওয়ান। মানে সাইন ওয়ান বাই এক্স বা ওয়ান ওভার টু এক্স, ওয়ান ওভার থ্রি এক্স, সাইন ট্রাইজ এক্স, সাইন টু এক্স, যাই হোক, মানে সাইনের ভ্যালু, সরি, ওয়ান ওভার এক্স, ওয়ান ওভার টু এক্স, ওয়ান ওভার থ্রি এক্স, এগুলো হচ্ছে সব সময় প্লাস মাইনাস ওয়ান এর মধ্যেই থাকে। এখন আমরা হচ্ছে এইখানে আরেকটা দিয়ে দেখি, y ইকুয়ালস টু সাইন যদি টু এক্স হয়, এটার অবস্থা দেখি। সাইন টু এক্স এর ভ্যালু প্লাস মাইনাস ওয়ান এর ভিতর থাকে, তাই না? জি স্যার। মানে হচ্ছে সাইন এর ভ্যালু সবসময় টু এক্স হোক, ওয়ান ওভার এক্স হোক। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা y ইকুয়ালস টু সাইন, এইখানে হচ্ছে ওয়ান ওভার এক্স, এটাও দেখছো? মানে লোয়েস্ট হচ্ছে মাইনাস ওয়ান আর হাইয়েস্ট কি, প্লাস প্লাস ওয়ান। ওয়ান। এই যে ওয়ান, মাইনাস ওয়ান,
1 -1, মানে একই রকম থাকছে। তো তুমি যে কোনো ফাংশনের গ্রাফ ইজিলি দেখার জন্য এই ক্যালকুলেটরটা ইউজ করতে পারো চাইলে। লিঙ্কটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ওয়েলকাম। আচ্ছা, sin x এর ভ্যালু সবসময় -1 থেকে +1 এর মধ্যে হয়। এখন আমি আমার গিভেন ফাংশন যেহেতু x² sin 1/x, তাহলে আমি x² দিয়ে প্রত্যেককে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে এই বামে কি হবে? x² ইন্টু -1 কি? -x²। আর এটা কি হবে? x² sin 1/x। এটা কি হবে? 1 ইন্টু x²। তাহলে আমার হচ্ছে ফাংশন হয়ে গেল। তার মানে এখন বিষয় হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, x² যেটা, এটার ভ্যালু কত? -x²। এইটার ভ্যালু হচ্ছে 0। আর আবার আমি যদি ডান সাইডে চিন্তা করি, মানে বাম সাইডে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 -x², এটার ভ্যালু হচ্ছে l, মানে জি অফ এক্স যেটা, এটা হচ্ছে জি অফ এক্স। জি অফ এক্স এর ভ্যালু হচ্ছে l, মানে 0। আবার লিমিট x টেন্ডস টু 0, আমি যদি x² চিন্তা করি, মানে এইচ অফ এক্স, ওইটার ভ্যালু তো l। জি তাহলে স্যার। আমার স্যান্ডউইচ থিওরাম অনুযায়ী এটার ভ্যালু l। জি স্যার। এইভাবে হচ্ছে আমরা এই ভ্যালুটা বের করতে পারি, মানে যেটা আমরা ডিরেক্ট লিমিটের সংজ্ঞা অনুযায়ী বের করতে পারতেছি না। ঠিক আছে, তাহলে তো স্যান্ডউইচ থিওরাম বুঝছো। জি স্যার। এটাতে কি কোনো প্রবলেম আছে? এটা কিন্তু আসতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ও না আর স্যার, স্যার আমি বুঝবো কিভাবে যে মানগুলো অনির্ণেয় হচ্ছে? ও আচ্ছা, এটা কোনটাতে আবার হচ্ছে অ্যাপ্লাই করা লাগবে, কোনটাতে লাগবে না? আচ্ছা, আমার তো হচ্ছে যখন কোনো কিছু বলা থাকবে না, এরকম x টেন্ডস টু a, তখন আমার দুইটাই ওয়ে থাকবে। আইদার হচ্ছে x = a+h বসাবো, মানে এইখানে x = a+h বসাবো, অথবা স্যান্ডউইচ থিওরাম করব। আমি x = a+h বসার চেষ্টা করব, কিন্তু যখন পারা যাবে না, যেমন ধরো তোমার এইগুলো অনেক প্র্যাকটিস করতে হবে। আর এইগুলোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে তোমার গ্রাফ নিয়ে কাজ করতে হবে। যেমন ধরো যখনই তুমি sin 1/x দেখবা, তখনই তোমার মাথায় কাজ করতে হবে যে এক্স এর ভ্যালু যখন 0 বসাবা, এটা তো বের করা যায় না। মানে এই জাতীয় জিনিসগুলো মাথায় থাকতে হবে আর কি। এক্স এর ভ্যালু যখন 1/x হয়, তখন এটা তো তুমি ডিরেক্ট x = 0 বসাইলে এখানে তো সাইন ইনফিনিটি চলে আসবে, কিন্তু সাইনের তো কোনো ইনফিনিটি ভ্যালু নাই। এই জাতীয় জিনিসগুলো তাহলে কি মাথায় কাজ করাইতে হবে। অবিচ্ছিন্ন ফাংশনটা বা লেখচিত্রটা কি অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন হবে? কোনটা? এই ফাংশনের যে লেখচিত্রটা 1/x। ও 1/x, আচ্ছা, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস হবে। এই যে এখানে হোল, মানে আহ, এটার কারণ হচ্ছে যখন x = 0, এটা তো বোঝানো যাচ্ছে না, এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা বিচ্ছিন্ন হবে। এই যে এখানে প্রবাবলি ডিসকন্টিনিউটি বুঝাতে যাচ্ছে নাকি অনেকগুলা গ্রাফ একসাথে চলে আসছে, এটা আমি একটু কনফিউজ। না না, এটা অনেকগুলা গ্রাফ এখানে। এই যে অনেকগুলা গ্রাফ, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস হবে, মানে এক্স যখন 0 হবে তখন তো বসানো যাচ্ছে না। আচ্ছা, কিন্তু আমরা করতেছি কি, ডিসকন্টিনিউয়াস ফাংশনটাকে কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করতেছি স্যান্ডউইচ থিওরাম দিয়ে। মানে এটা তো হচ্ছে ডিরেক্ট হচ্ছে অনির্ণয়। মনে আছে আমরা y = sin x/x এর গ্রাফ আঁকছিলাম, Yes, sir. লিমিট x টেন্ডস টু 0 sin x/x, ওইটার ভ্যালু তো আমরা 1 বলছিলাম, তাই না?
মানে এটাও তো ডিসকন্টিনিউয়াস ছিল, 0/0 আসতেছিল। ঘটনাটা কি, যখন এটার ড্রাফটটা এরকম আসে, তারপর এটা হচ্ছে এরকম আসে, তো এইখানে জিনিসটা ওয়ানের কাছাকাছি হয়। মানে আমরা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনকে কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করতেছিলাম। আচ্ছা, এটা এখন বুঝতে পারছো ক্লিয়ারলি? স্যার। আচ্ছা, তারপর অসীম লিমিটের ব্যাপারটাও তো আমরা কিছু কিছু বলছি, তাই না? মানে x যখন 0 হবে তখন এটা তো ইনফিনিটি আসতেছে, তখন আমরা 0 + 0 - ভ্যালুতে চেক করি, ওই যে প্রথম ক্লাসে যে বলছি ওই জি স্যার। জিনিসটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো এই ম্যাথটাও তো আমরা করছি মোস্ট প্রবাবলি। মানে হরের যেটা হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার থাকবে ওইটা দিয়ে ভাগ করতে হবে, এটা কি দেখাইছিলাম? মেবি, বাট আমি করেছি এই টাইপের ম্যাথ। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি দেখাবো? না স্যার, এটা বুঝেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বিষয় হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x/x, লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1/x, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে এখানে বের করতেছে। মানে এইগুলা বের করার ওয়ে হচ্ছে, একটা হচ্ছে স্যান্ডউইচ থিওরাম, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x/x। এখন এটার বিষয় হচ্ছে, মানে আহ এটার ঘটনা হচ্ছে সাইন x/x, এটার হচ্ছে একটা আছে, মানে আমরা হচ্ছে g(x) যেটা, ওইটাকে cos x ধরতে পারি। মানে cos x এর রাফ হচ্ছে sin x/x এর চেয়ে ছোট, আর sin x/x এই রেশিওটা সবসময় 1 এর চেয়ে ছোট হবে, মানে যখন ডিফাইন্ড হবে। x এর মান কিন্তু আবার হচ্ছে নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ ইকুয়াল টু 0 হলে তো এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। এখন বিষয় হচ্ছে এখানে আমরা সাইন কজ এক্স। এক্স ধরে নিলাম, অন্য কিছু আচ্ছা, নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা দেখাচ্ছে, এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরামে ফেলার জন্য। আচ্ছা, সাইন x/x কেন লেস দেন 1 হবে এটা তো বুঝতে পারছো, তাই না? আমার জি স্যার। সাইন x/x এর রাফটা সবসময় তো y = 1 এর চেয়ে নিচেই থাকে, তাই না? জি স্যার। এটা তো সবসময় y = 1 এর চেয়ে নিচে, তার মানে 1 হচ্ছে সাইন x/x এর চেয়ে উপরে অলওয়েজ। এখন পরের যে গ্রাফটা, ওইটা cos x নিয়েছে স্যান্ডউইচ থিওরেমে ফেলার জন্য। এখন cos x এর গ্রাফ কিরকম, এই যে এরকমই কিন্তু, মানে 1 এর কাছাকাছি একটাই গ্রাফ আছে, ওইটা হচ্ছে cos x, মানে যে এটার ভ্যালু 1 এর কাছাকাছি। মানে এটা হচ্ছে sin x/x এর চেয়ে নিচে, এটা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এটার ভ্যালু 1 এর কাছাকাছি, এই জন্যই g(x) টা cos x নিছে, মানে যাতে দুইটাই 1 এর ভ্যালু দেয় যখন লিমিট x টেন্ডস টু 0। মানে x যখন 0 তখন cos x ই 1 ভ্যালু দেয়, এই জি জন্যই স্যার। ইচ্ছা করে cos x কে বামে নিছে। এই যে লিমিট x টেন্ডস টু 0 cos x এর ভ্যালু 1, এই জন্যই এটাকে 1 নিছে। তার মানে sin x এর ভ্যালু 1 এর চেয়ে ছোট আবার 1 এর চেয়ে বড়, এটা তো হইতে পারে না। তার মানে x টেন্ডস টু 0 তে sin x/x এর ভ্যালু আসলে 1। এইভাবে এই জিনিসগুলো প্রুফ করা যায়। তো tan x এর ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করা যায়, লিমিট x টেন্ডস টু 0 tan x/x এর ভ্যালু 1, এটা প্রুফ করা যায়। আচ্ছা, আর এইখানের যে প্রুফটা, এটা অনেক সময় বলতে এই প্রুফটা হচ্ছে জ্যামিতিক প্রুফ, ঠিক আছে, জ্যামিতি, স্পর্শক স্পর্শক এইগুলা দিয়ে প্রুফটা দেখাইছে। এটা কি আমি দেখাবো নাকি তুমি একবার একটু চেষ্টা করে দেখবা?
স্যার এটা কি এক্সামে আসবে? আহ, এইগুলো হচ্ছে বোর্ড এক্সামে তো আসবে বলে মনে হয় না এই টাইপের প্রুফ, কিন্তু কলেজ এক্সামে দিতে পারে। মানে ধরো পরে যে কোনো সময় পেতে পারো, টেস্ট ফ্রি টেস্ট ওইখানে আসতে পারে। স্যার তাহলে দেখিয়ে দেন। আচ্ছা, এখন এইখানে ধরো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে এমন একটা বৃত্তের ব্যাসার্ধ নিব যেটার ব্যাসার্ধ হচ্ছে 1। তো এখানে ওকে কেন্দ্র করে একটা বৃত্ত চিন্তা করছি। তো এই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ওপি এর ভ্যালু 1, ও এর ভ্যালু 1, যেহেতু ব্যাসার্ধ এক। আচ্ছা, তো হচ্ছে বৃত্তের, ঠিক আছে। তো মনে করি ও এ, জি এটা হচ্ছে ব্যাসার্ধ পি কিউ, যেটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে। এগুলো সব হচ্ছে ধরে নিচ্ছে, মানে এইখানে যেটা আছে, ঠিক আছে, মানে সব ধরে নিচ্ছে প্রুফটা করার জন্য। মানে ও এ যেহেতু পি কিউ কে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে পি এন সমান কি, কিউ এন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে ও এ ব্যাসার্ধ এই বিন্দুতে, ও এ ব্যাসার্ধ হচ্ছে এই বিন্দুতে পি এ কিউ চাপকে সমদ্বিখণ্ডিত করবে। মানে যেহেতু এইটাকে সমদ্বিখণ্ডিত করছে জ্যাকে, এটা হচ্ছে একটা উপপাদ্য ছিল যে কোন একটা রেখা যদি তার জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে জ্যার এইদিকে যেই চাপটা আছে পি এ কিউ, ওইটাকেও সমদ্বিখণ্ডিত করবে। তার মানে পি এ চাপের দৈর্ঘ্য যত হবে, এ কিউ চাপের দৈর্ঘ্য তাই হবে। জি স্যার, বুঝতে পেরেছি। তারপর করছে কি, পি বিন্দুতে পিটি স্পর্শক আঁকলো, কিউ বিন্দুতে কিউটি স্পর্শক আঁকলো, আর হচ্ছে ও এর বর্ধিতাংশের সাথে টি বিন্দুটা মিলিয়ে দিল। মানে এইগুলা সব ওরা ধরে নিচ্ছে। আচ্ছা, এখন ওরা ধরে নিচ্ছে যে কোন এ ও পি, এটা হচ্ছে এক্স রেডিয়ান, এটা ধরে নিচ্ছে এ ও পি, এটা হচ্ছে এক্স রেডিয়ান। আচ্ছা, এখন চাপ পি কিউ, মানে এই যে পি কিউ, যে চাপটা আছে এটা, সরি পি কিউ চাপ না, পি কিউ যেই জ্যাটা আছে, পি কিউ জে, এটা কি লেস দেন হচ্ছে চাপ পি এ কিউ। মানে পি কিউ হচ্ছে পি এ কিউ চাপের চেয়ে ছোট। আবার পি এ কিউ যেই চাপটা আছে, এটা হচ্ছে পিটি প্লাস কিউটি এর চেয়ে ছোট। জি স্যার। এটা এক নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করি, মানে অর্ধেক নিই, তাহলে পি কিউ এর অর্ধেক আমরা কি লিখতে পারি, পি কিউ এর হাফ হচ্ছে, মানে 1 নং সমীকরণকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে পি কিউ কে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, পিএন পি পাওয়া যায়, পিএন। তারপর পি এ কিউ, এটাকে 2 দিয়ে ভাগ করলে চাপ পি পি এ এ পাওয়া যায়। আচ্ছা, বেটার হয় এগুলো একটু ড্র করলে ভালো হতো। আচ্ছা, পি কিউ, মানে এই পোর্শনটাকে 2 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমরা পাই পিএন, ঠিক আছে। আর হচ্ছে 2 দিয়ে ভাগ করে আমি এন কিউ নিচ্ছি না, কেন জানো? কারণ আমার তো হচ্ছে এটাকে এই এক্স রেডিয়ান যেটা আছে এটার সাথে কানেক্ট করতে হবে, এই জন্য সব এই দিকের গুলা নিচ্ছি। তারপর পি এ কিউ, এই যে চাপটা যেটা আছে, পি এ কিউ কে 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে পি এ পাই, চাপ পি এ। তারপর পিটি আর কিউটি, এই দুইটা তো সমান সমান, তাই না? জি স্যার। মানে এই যে প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান, এটা পড়ছিল মনে হয় এইখান জি থেকে। এটার যে দৈর্ঘ্য হবে, মানে পিটি, এটার যে যেটা হবে ইকুয়ালস টু কিউটি হবে। আচ্ছা, তাহলে এইখানে আমরা শুধু পাবো পিটি, মানে আমরা শুধু উপরের পার্টে আমার পুরো ক্যালকুলেশনটা নিয়ে গেলাম, মানে এই পার্টে। এটা কি
এই পড়াটা আমার দরকার। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে পাইতেছি সাইন এক্স, মানে আমার এক্স তো রেডিয়ান, সাইন থিটা সমান কি পাবো? লম্ব বাই অতিভুজ, মানে আমার এই ট্রায়াঙ্গেলে, আমি যদি শুধু এই ট্রায়াঙ্গেল চিন্তা করি, এই ট্রায়াঙ্গেলে এই যে ওপিএন, এই ট্রায়াঙ্গেলে সাইন থিটা হচ্ছে লম্ব, মানে পিএন, এটা ডিভাইডেড বাই কি হবে? ওপি, মানে সাইন থিটা হচ্ছে পিএন বাই ওপি, অতিভুজ। এখন আমার ওপি এর লেংথ তো 1 ইউনিট, কারণ এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, ওয়েও হচ্ছে 1 ইউনিট। তাহলে আমি যদি পিএন বাই 1 লিখি, এটা তো পিএন এই লেখা হয় যেহেতু ওপি ইকুয়ালস টু 1, তাই না? জি স্যার। তার মানে আমি সাইন এক্স মানে পেলাম পিএন, মানে সাইন এক্স যেই কথা এই লম্বটা একই কথা। আচ্ছা, আবার এইখানে, আচ্ছা এইখানে আবার বিষয়টা কি, মানে হচ্ছে এক্স মানে অ্যাঙ্গেল, মানে এই বৃত্তের এইখানে যে চাপ পিএ, এই যে চাপ পিএ, মানে এটা সিম্পলি বলা যায় চাপ পিএ, এটা বৃত্তের কেন্দ্রে এক্স রেডিয়ান কোণ উৎপন্ন করছে, তাই না? ইয়েস এক্স স্যার। রেডিয়ান মানে কি? এক্স হচ্ছে বৃত্তের চাপ বাই ব্যাসার্ধ, মানে থিটা ইকুয়ালস টু কি? এস বাই এস আর। বাই আর, তাহলে চাপ বাই ব্যাসার্ধ ওপি। এখন ব্যাসার্ধ তো 1, তাহলে আমি সিম্পলি লিখতে পারি আমার অ্যাঙ্গেলটা হচ্ছে চাপ এপি। ঠিক আছে, এটা ডিরেক্ট লিখতে পারি। আচ্ছা, চাপ এপি হচ্ছে এক্স, এটা ডিরেক্ট লেখা যায়। আচ্ছা, আর এটা তো সাইন থিটা, এখন ট্যান থিটা সমান কি লেখা যায়? মানে এখানে যদি আমি ট্যান থিটা লিখি, তাহলে ওইটা কি লেখা যায়? পিটি, মানে এইখানে যদি আমি ট্যান থিটা চিন্তা করি, বড় ত্রিভুজে। হ্যাঁ হ্যাঁ বড় ত্রিভুজে, তাহলে এটা পিটি বাই, ওপি। সরি, ট্যান থিটা হচ্ছে এইখানে, মানে আমি এটা কেন নিতে পারবো না, কারণ আমার এক্স তো এইখানে, এইখানে এটা হচ্ছে, আচ্ছা এই যে ট্যান থিটা হচ্ছে আমার এই ত্রিভুজে নিতে হবে, এখানে অনেক বেশি দাগানো হয়েছে। আচ্ছা, আচ্ছা আমার ট্যান থিটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলে নিতে হবে, মানে এই যে এইখানে হচ্ছে 90 ডিগ্রি। এটার কারণ হচ্ছে এই ত্রিভুজে নিলে আমি এই অ্যাঙ্গেল এক্সটা পাইতেছি না। তাহলে এই যে এইখানে যে ও, তারপর পি, তারপর টি, এটা যেটা আছে, এই ওপিটি, এই ট্রায়াঙ্গেলে ট্যান থিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি। তো আমার লম্ব কি? পিটি, আর ভূমি কি? ওপি। ওপি। এই যে ট্যান থিটা সমান হচ্ছে পিটি বাই ওপি। এখন ওপি এর ভ্যালু তো 1, কারণ আমি একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত ধরছি, তার মানে ট্যান এক্স সমান পিটি লেখা যায়। তাহলে এখন সিম্পলি সাইন এক্স হচ্ছে পিএন লেখা যায়। তাহলে আমরা 2 নাম্বার থেকে কি পাইতেছি? পিএন হচ্ছে কি? সাইন এক্স, আর পিটি হচ্ছে কি? ট্যান এক্স, আর হচ্ছে চাপ পি এ সমান কি লেখা যায়? এক্স। এক্স। তার মানে এই যে এটা হয়েছে এক্স, এই পিএন হয়েছে সাইন এক্স, আর পিটি হয়েছে ট্যান এক্স। তাহলে এক্স হচ্ছে ট্যান এক্স এর চেয়ে বড়, আর সাইন এক্স এর চেয়ে, সরি, ট্যান এক্স এর চেয়ে ছোট, আর সাইন এক্স এর চেয়ে বড়। এখন দুইটাকে যদি আমি প্রত্যেক সাইডকে আমি যদি
সাইন এক্স দ্বারা ভাগ করি, তাহলে এইখানে কি আসে 1, এইখানে x বাই সাইন এক্স, আর এইখানে 1 বাই কজ, মানে tan x কে sin x দিয়ে ভাগ করলে cos x আসে। জি স্যার। আচ্ছা, এখন sin x নট ইকুয়ালস টু 0 এইখানে। আচ্ছা, এখন x এর মান যতই ক্ষুদ্র হোক না কেন, এই 4 নাম্বার সম্পর্কটা সত্য, মানে এটা সবসময় ট্রু। x এর মান ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করলে OP এবং ON সীমাস্থ অবস্থায় মিলে যাবে, সেই ক্ষেত্রে cos x সমান 1। মানে x এর ভ্যালু তুমি যত ছোট করবা, এই ওপিটা কি হবে, ওএন এর কাছাকাছি চলে আসবে না? মানে x এর ভ্যালু যত ছোট করবা, এই লাইনটা তো গিয়ে এটার উপর এসে পড়বে, ওএন এর উপর এসে পড়বে, এটাই বলতেছে। তো ওই ক্ষেত্রে কি cos x এর মান 1 হবে, কারণ cos 0 ডিগ্রির মান 1। মানে x এর ভ্যালু যত ছোট করা হবে, তত x এর ভ্যালু কি জিরোর কাছাকাছি যাইতে থাকবে। আর cos 0 ডিগ্রির মান যেহেতু 1, তো cos 0 0 1,000,000,001 ডিগ্রির ওইটার মানও তো 1ই হবে। তো এই জন্যই বলতেছে মানে cos x এর মান 1 হবে। তো যখন x 0-র কাছাকাছি, তখন এই 1 বাই cos x এটাও তো 1 এর কাছাকাছি হবে, তাই না? জি স্যার। আর এটা তো 1ই আছে। তাহলে এইখানে যদি লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x বসাই, ওইটা কি, মানে এটা তো কখনো 1 এর চেয়ে বড় আবার 1 এর চেয়ে ছোট এটা হইতে পারে না, তাই না? মানে আমার এইখানে যে আসলো, এই জিনিসটা 1 এর চেয়ে বড় আবার 1 এর চেয়ে ছোট, তার মানে এই জিনিসটা 1 এর সমান। জি স্যার। এই প্রুফটা দরকার হয় অনেক জায়গায়, ঠিক আছে? আচ্ছা, তারপর এই দুইটা প্রুফও দরকার হয়, e⁻x−1 আর ln 1 প্লাস এক্স। এটার হচ্ছে সিম্পলি তোমার এই সিরিজটা জানতে হবে। e⁻x এর সিরিজ হচ্ছে এটা, এই যে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি, এটা হচ্ছে একটা সিরিজ, এটা মাথায় রাখতে হবে। তো দেখো 1 আর -1 তো কাটাকাটি চলে যায়, তাহলে এইগুলা থাকে। এখন বিষয় হচ্ছে, তাহলে তুমি প্রত্যেকটা টার্মকে যদি এক্স দিয়ে ডিভাইড করো, তাহলে শুধু প্রথম টার্মটা এক্স ফ্রি হয়, মানে ওইটার ভ্যালু 1 হয়। আর বাদ বাকি প্রত্যেকটা টার্মে এটা এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ডিভাইড করলে এক্স থাকে, এক্স কিউব কে এক্স দিয়ে ডিভাইড করলে এক্স স্কোয়ার থাকে, মানে প্রত্যেকটাতে এক্স এর টার্মটা থেকে থেকে যায়। তার মানে শুধু এটা হচ্ছে লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 0 1, এটা 1ই থাকে। বুঝা গেছে? জি স্যার। সিমিলারলি লিমিট x টেন্ডস টু 0 1 ln 1 প্লাস এক্স বাই এক্স, এটার ক্ষেত্রেও একই। তো এটার ক্ষেত্রে আমি x ইকুয়ালস টু 0 প্লাস এইচ বসাবো, মানে যখন x টেন্ডস টু 0 তখন h টেন্ডস টু 0। তো এটার ক্ষেত্রে x ইকুয়ালস টু যদি 0 প্লাস এইচ বসে, এটা হয়ে যায় ln 1 প্লাস এইচ বাই এইচ, মানে x ইকুয়ালস টু যদি আমি 0 প্লাস এইচ বসে, তাহলে এই যে ln 1 প্লাস এইচ, এটার আবার আরেকটা সিরিজ আছে। ln 1 প্লাস এইচ এর সিরিজ হচ্ছে এটা, এই যে h মাইনাস এইচ স্কোয়ার বাই 2 প্লাস এইচ কিউব বাই 3 মাইনাস ইনফিনিটি ডিভাইডেড বাই এইচ। তাহলে এই জিনিসটা এইচ আর এইচ কাটাকাটি গিয়ে এই প্রথমটা 1 হয়, আর বাদ বাকি প্রত্যেকটা টার্মে এইচ থাকে। পরে আমি এইচ টেন্ডস টু 0 এইগুলাই বসায় দিলে এই টার্মগুলো সব জিরো। জিরো হয়ে যাবে, তার মানে শুধু 1 থাকবে। তো এইগুলাও কিন্তু দিয়ে দিতে পারে যে কোনো সময় কলেজ এক্সামে, আর এটা তো অনেক সময় বোর্ড এক্সামেও দিয়ে দেয়। হ্যাঁ, তারপর অবিচ্ছিন্ন ফাংশন এইগুলো তো আমরা এর আগে বলেছি, মানে যেমন ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা অবিচ্ছিন্ন ফাংশন। অবিচ্ছিন্ন ফাংশনের প্রত্যেকটা পয়েন্টের জন্য লিমিট থাকে, মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল হয়, মানে প্রত্যেকটা পয়েন্টে, তখনই ওই ফাংশনটা অবিচ্ছিন্ন হয়। মানে প্রত্যেক পয়েন্টে এখানে লেফট হ্যান্ড থেকে আসলে যেই লিমিট পাবা, রাইট থেকে আসলে একই লিমিট পাবা প্রত্যেকটাতেই।
লেফট হ্যান্ড লিমিট যা হবে রাইট হ্যান্ড তাই হবে। এই জন্যই এটা কন্টিনিউয়াস ফাংশন। এই জিনিসটাই এখানে দেখেছে, এই যে এফ অফ এ সমান এ স্কোয়ার হইতেছে, ফাংশনের হচ্ছে এ স্কোয়ার, আবার এটার লিমিটও হচ্ছে এ স্কোয়ার। এই যে লেফট হ্যান্ড লিমিট বের করছে, এ স্কোয়ার আসছে। তো এটা তুমি যদি রাইট হ্যান্ড লিমিট বের করো একই আসবে, মানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এ, মানে ফাংশনের লিমিট যা আসে ফাংশনের ভ্যালু তাই আসে কন্টিনিউয়াস ফাংশন। তো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এই বিন্দুতে অবিচ্ছিন্ন। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার যেটা অবিচ্ছিন্ন সেটা তো হচ্ছে সব পয়েন্টই অবিচ্ছিন্ন থাকবে, তাই না? হ্যাঁ 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 কারেক্ট, সব পয়েন্টে অবিচ্ছিন্ন থাকবে। আর এই পয়েন্টে ধরো এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এটাতে ফাংশনের ভ্যালু এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ারের জায়গায় তুমি ধরো এক্স ইকুয়ালস টু মাইনাস এ না, তো তুমি এফ অফ মাইনাস এ বসাইলা, তাহলে এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তো এফ অফ মাইনাস এ বসাইলে এটা কি আসবে? মাইনাস মাইনাস এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ারই আসবে। দেখো আমার লিমিটের ভ্যালু এ স্কোয়ার, আবার ফাংশনাল ভ্যালু এ স্কোয়ার। মানে ফর এক্সাম্পল এটা ধরো এ এর ভ্যালু 2 এখানে, আর এটা হচ্ছে -2। তো ধরো আমি এ এর ভ্যালু -2 তে চিন্তা করতেছি, ফাংশনের ভ্যালু। তো -2 মানে কি? -2 হোল স্কোয়ার, তার মানে 4। তো এফ অফ -2 তে আমি ফাংশনের ভ্যালু 4 পাবো। তুমি এই এক্স টেন্স টু, তুমি যদি লিমিট এক্স টেন্স টু -2 নাও, এটার আশপাশে এই ফাংশনটার লিমিট টেস্ট করো, মানে এক্স স্কোয়ার, তুমি হচ্ছে 4 পাবা। মানে ফাংশনের ভ্যালু যেটা পাবা লিমিটের ভ্যালু একই পাবা। 2 এর ক্ষেত্রেও সেম, তুমি এই পয়েন্টেও ফাংশনের ভ্যালু 4 পাবা, লিমিটিং ভ্যালু 4 পাবা, সেম। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় আজকে এইটুকু থাক। কালকে তুমি কি দেখবা তাহলে সানডেতে? এই টপিক। এইটাই দেখ। জি স্যার, মানে লিমিট হচ্ছে আমি চ্যাপ্টার 9 শেষ করে ফেলতে চাচ্ছি একবার পড়ে, মানে ও একবারে আচ্ছা আচ্ছা কন্টিনিউয়াসলি। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে লিমিটেই দেখি কালকে। মানে এই জিনিসগুলো ভালো মতো দেখলে অনেক ম্যাথে হেল্প পাবা। এই থিওরি টিউরি একদম সব ডিটেলস, এইখানের যেই জিনিসগুলা, মানে লিমিটের ম্যাথ মানুষ পারে না কারণ থিওরিটিক্যাল বিষয়গুলো ভালো বুঝে না, তারপর বুঝতে পারে না মানে কোনটা কিভাবে করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হয়। ওকে ঠিক আছে, তাহলে কালকে হচ্ছে 8:40 এরকম বাজবে, 8:30-40। স্যার কালকে ওকে, আমার হচ্ছে 8:30 থেকে আরেকটা ক্লাস থাকবে। ও 8:30 থেকে, তাহলে মর্নিং এ পারবা সকালে? স্যার কালকে আমার কলেজ থাকবে। ও আচ্ছা আচ্ছা, তোমার কলেজ ওপেন। আচ্ছা আচ্ছা, তাহলে সকালে, বিকালে? বিকালে 3-4টার পরে। হ্যাঁ হ্যাঁ, 4:30 দিকে করা যায়। ওকে স্যার। 4:30। জি আচ্ছা স্যার। ওকে, তাহলে কালকে 4:30টায় পাঠাবো। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।